अरे बाबा रे बाबा काय थानात गई थानात गया टा दे सोना दे कांडारे टान गया ए बन गया तुझे हमारे मुख टा कराइए बांधছে 5 জন দাঁড়াইছে দাঁড়ায় আমরা মশারি কোনা টাইনা টাইনা ছিটতেছে আর আমারে বলতেছে আমরা থানা থেকে আসছি এখন আমি তো মানে আমার চিৎকার করে আমার শাশুড়ি ডাকতেছি এর ভিতরে আমার বাচ্চাটাও উঠে গেছে মানে আমার চিৎকারের শব্দ পাইয়া তারপর তো মানে আমার শ্বশুরের কাছে গেছে ওই রুমে শ্বশুর ছিল তারা সবাই ডাকাত ছিল হ্যাঁ আর উলঙ্গ অবস্থায় ছিল তারে আবার জানেরও হুমকি দিছে যে এইখান থেকে যদি ওঠো তাহলে তোর জান নিয়ে নেবে। সুপ্রিয় দর্শক, নিপীড়িতের কণ্ঠস্বর ফেসবুক পেজ এবং চন্দ্র মিডিয়া কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকে আমরা এসেছি পিরিজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার আটঘর কুরিয়ানা ইউনিয়নের জিন্দাকাঠি গ্রামে বৃদ্ধ অতুল মণ্ডলের বাড়িতে। সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গত 31শে মার্চ রবিবার গভীর রাতে এই অতুল মণ্ডলের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। যে ডাকাতরা এই ঘরে শীত কেটে ঢুকে উলঙ্গ অবস্থায় তারা এই বাড়িতে যে বৃদ্ধা এই অতুল মণ্ডলের স্ত্রী, কি নাম আপনার শাশুড়ির নাম কি? আরতি মণ্ডল, তাকে উপর্যুপুরি তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। উপর্যুপুরিভাবে তার উপরে শারীরিক অত্যাচার করা হয়েছে এবং এই যে তার ছোট পুত্রবধূ শতাব্দী, কি নাম তোমার? শতাব্দী পাইক, ওকেও কিন্তু বারবার শারীরিকভাবে তাকে কিন্তু লাঞ্ছিত করার চেষ্টা করেছিল। শুধুমাত্র ওর কোলে যে 15 মাস বয়সী একটি শিশু সন্তান ছিল, সেই শিশু সন্তানটি ওর কোলে থাকার কারণে, একটু নিয়ে আসেন আমরা একটু দেখি যে ওর মা মূলত এই যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটির কারণে কিন্তু এই শতাব্দী পাইক তাদের দুর্ধর্ষ ডাকাতদের কবল থেকে, শারীরিক নির্যাতনের কবল থেকে কিন্তু বেঁচে গেছে, রক্ষা পেয়েছে। কিন্তু রক্ষা পায়নি ওর শাশুড়ি, বৃদ্ধ শাশুড়ি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বৃদ্ধ শাশুড়ি আরতি মণ্ডল। এই আরতি মণ্ডল কিন্তু তিনি কিন্তু এখন খুবই অসুস্থ এবং তাকে তাৎক্ষণিকভাবে স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তার অবস্থার অবনতি হওয়ার কারণে তাকে তাৎক্ষণিক পিরিজপুর জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়। সেখান থেকে তাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু তার সেন্স ফেরেনি। তিনি বিক্ষিপ্তভাবে তিনি কথাবার্তা বলতেছেন এবং তিনি মানে এমন একটি অবস্থা যে যখনই সেই ঘটনার বিভৎসতা যখনই তার মনে পড়ে, তখনই সে বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে কথাবার্তা বলতেছেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন শাশুড়ি, এই শতাব্দীর শাশুড়ি অতুল মণ্ডলের স্ত্রী আরতি রানী মণ্ডলকে। দর্শক, এই ঘটনার পরপরই কিন্তু পরবর্তীতে পহেলা এপ্রিল কিন্তু স্বরূপকাঠি থানা পুলিশ এখানে এসেছে এবং পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। থানা পুলিশ, স্বরূপকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সরোয়ার, তিনি বলেছেন যে ডাকাতদেরকে ধরার জন্য চেষ্টা করা হচ্ছে। কিন্তু এই অঞ্চলের যে বিভিন্ন গ্রামবাসী, তারাও কিন্তু বলেছেন যে অনেক দিন যাবতই কিন্তু এই অঞ্চলের হিন্দু পাড়ায়, সংখ্যালঘু সম্প্রদায় অধ্যুষিত এই পাড়ায় কিন্তু একটি ডাকাত চক্র বিভিন্ন সময় রাতের আধারে উলঙ্গ অবস্থায় তারা চলাফেরা করে এবং বিভিন্ন বাড়িতে কিন্তু তারা হানা দিচ্ছে এবং এরকম ভাবে উলঙ্গ অবস্থায় বিভিন্ন বাড়ির সম্পদ, টাকা পয়সা, স্বর্ণ ইত্যাদি কিন্তু লুট করে নিয়ে যাচ্ছে। দর্শক, আমরা এদের মুখেই ঘটনাগুলো শুনে আসি। আমার নাম শতাব্দী, আমার শ্বশুরের নাম হলো অতুল মণ্ডল, আমার শাশুড়ির নাম আরতি মণ্ডল, আমার হাজবেন্ডের নাম বিকাশ মণ্ডল। তা 1:30 থেকে 2টা নাগাদ তারা 5টি লোক
মানে শিং খুঁজছে আমাদের ঘরে ঢুকছে। তা ফার্স্ট আমার চৌকির সামনে, আমি ছিলাম বড় ঘরের খাটে শোয়া, আর আমার শ্বশুর ছিল আত্মীয়ার খাটে শোয়া, আর আমার শাশুড়ি ছিল ওই পাশের বারান্দায় শোয়া। তা ওরকম 5 জন মানে উলঙ্গ অবস্থায় এক সিরিয়ালে দাঁড়াই আমার ডাকতেছে, বৌদি বৌদি উঠেন, আমরা থানা থেকে আসছি। এখন আমি তো মানে জায়গা, আমি কে কে আমরা থানা থেকে আসছি, থানার লোক, আমরা থানার লোক। আর তারা মশারির কোনা টানতেছে, মানে টানিয়ে টানিয়ে ছিটতেছে। তারপর মানে ওই আমার তো উঠে তারপর আসছে আমার শ্বশুরের কাছে। আমি তার ভিতরে চিৎকার করছি, চিৎকার করে ওমা ওমা কোথায়, তাড়াতাড়ি আসো। পরে আমার শাশুড়ি কাছে গেছে, তারে হাত মুখ বাঁধে তারে নিয়েছে আমার খাটে। আর আমার শ্বশুরে মুখ বাঁধছে, হাত বাঁধছে, আর গামছা মুড়ি মানে কম্বল মুড়ি দিয়ে রাখছে এই খাটে শোয়াইয়া। তারপর তো মানে তাদের খোঁজা শুরু করছে, স্বর্ণ টাকা পয়সা এরকম। তারপর তো মানে আমার শাশুড়িরে মারছে, আমারে মারছে যে স্বর্ণ দে স্বর্ণ দে। আর আমার এই ছেলে তো অনেক চিৎকার করতেছে, আমারে খালি বলে ওরে ওরে দুধ খাই, ওরে ঠান্ডা কর, ওরে ঠান্ডা কর, নাহলে কিন্তু হাতুড়ি দিয়ে দিলাম, ওরে ঠান্ডা কর। তারপর ওরে তো মানে আমি ঠান্ডা করার চেষ্টা করতেছি। তারপর আমার শাশুড়িরে ওই রুমে নিয়ে শারীরিক নির্যাতন করছে, আর আমারে মানে অনেক জোরাজুরি করছে, কিন্তু আমার শুধু আমার এই ছেলের জন্য পারে না। আমি ওরে মানে বুক থেকে আমি ছাড়ি না, ওরে যে ধৈর্য বসছি ওরে ধৈর্য মানে সেইভাবে। তা ওনরা হয়তো মানে আমাদের এইখান থেকে 4টা হবে এরকম টাইমে ওনরা বের হইয়া গেছে, আবার সামনের এই সিটকানি দিয়ে রেখে গেছে যাতে আমরা তাড়াতাড়ি না বের হইতে পারি। তারপর তো আমরা বের হইয়া ওই পাশের বাড়িতে মানে গেছি, যাইয়া আমার শাশুড়ি সেই জায়গায় অজ্ঞান হয়ে পড়ছে, তখন 4টা বাজে পাশের বাড়িতে আমরা যখন গেছি। সুমা মজুমদার। আমি আমার শাশুড়ি মাকে নিয়ে প্রথমে স্বরূপকাঠিতে হসপিটালে ভর্তি করাই, এবং তারা সেখান থেকে তাকে পরীক্ষা নিরীক্ষা করার পর বলছে যে তার শারীরিক অবস্থা খুবই খারাপ, তাকে পিসপুর নিয়ে যেতে হবে। তারপর আমি তাকে পিসপুর নিয়ে যাই, সেখানে 2 দিন আমরা হসপিটালে ভর্তি ছিলাম, এবং সেখানকার ডাক্তাররা তাকে ভালোভাবে দেখাশোনা করেছে, তারপর চিকিৎসা দেওয়া হয়েছে। এখন সে যে তার শারীরিক অবস্থা যে তার পরিবর্তন হচ্ছে না, সেই কারণে কালকে তারা বলছে যে আপনারা বাড়িতে নিয়ে তার স্বাভাবিকভাবে রাখতে চেষ্টা করুন, যাতে তার মানসিক অবস্থা পরিবর্তন করতে হবে, নাহলে সুস্থ হবে না। আর তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। যে আমার শাশুড়িমার উপরে যে এরকম অত্যাচার করেছে যারা, তাদের আমি ফাঁসি চাই, তাদের যাতে খুঁজে বের করতে পারেন আপনারা, আমরা এটাই আমরা আপনাদের কাছে প্রার্থনা করি। আসলে আমি এই ঘটনা আমি নার্সারি থেকে শুনেছি, নার্সারি একটা ধর্মীয় প্রোগ্রামে গিয়েছিলাম, শুনে আমি তাড়াতাড়ি কালকে চলে আসছি। আসলে বিষয়টা আমার ভালো লাগে নাই, খুবই খারাপ লাগতেছে। এরকম একটা ঘটনা আজ থেকে 30 বছর আগে আমরা ছোটবেলায় তখন একটা ঘটনা ঘটেছিল, 8 ঘরে এরকম ডাকাতি হয়েছে এবং সেরকম নির্যাতন হয়েছে। আমি সরকারের কাছে আমি দাবি জানাচ্ছি, অনুরোধ করছি যেন এই ঘটনাটা তাড়াতাড়ি উদ্ঘাটন করে একটা শাস্তিমূলক ব্যবস্থা করে, এবং যেন এরকম ঘটনা না ঘটে। আমাদের হিন্দু এলাকায় 37 গ্রামে আমরা সুন্দরভাবে বসবাস করতে চাই। খারাপ লাগে শুনগে। তারপর দিন আমরা আসছি, আমরা পাশের বাড়ি আমাদের বাড়ি, আমাদের মাথা কোনো ঠিকই নাই, আর শুনি নাই আমার বাবার বয়সে কোনো দিন। আর কি বলবো, এটা আমরা বিচার চাই। আমি কালকে মারিয়ে ফেলাইছি, এই আর সব মোটামুটি আর কি একটু এইখান ঢুকে ওই ভিতর দিয়ে ওই নিচ দিয়ে এই ভিতরে ঢুকছে। ও উপরটা এইভাবে তছনছ করে ফেলছে। এই সব টেন সব ভাঙ্গে চুরিয়ে সব এলোমেলো এলো পাতারি সব এই সরিষা এইটি ফেলাই দিচ্ছে। হ্যাঁ, এই আসলে কিছু জানি এই সরিষা দেখুন, এই সমস্ত সব ভাঙ্গে চুরিয়ে তছনছ করিয়ে ফেলাইছে। টাকা ছিল আর কানেরটা ছিল, ওই তো কানের ওই এখন ওই স্বর্ণের এই একটা আছে, এই ওই